আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে, কিভাবে এসএসএল সার্টিফিকেট রিমুভ করতে হয়। মনে করেন আপনি একটা ওয়েবসাইটে বা আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে একটা এসএসএল সার্টিফিকেট ইনস্টল করেছিলেন। এমন কোনো কারণে আপনার যে ডোমেইনের এগেইনস্টে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করছেন, আপনি ওই ডোমেইনটা চেঞ্জ করতে যাচ্ছেন ডাইরেক্ট। এখন যখন আপনি চেঞ্জ করে নতুন যে ডোমেইনটা আছে আপনার, ওই ডোমেইনের এগেইনস্টে যখন এসএসএল সার্টিফিকেট দিতে যাচ্ছেন, তখন আপনার এসএসএল সার্টিফিকেটটা নিচ্ছে না বা কোনো একটা এরর আসতেছে। তখন কি করতে হবে, আপনার পুরাতন যে এসএসএল সার্টিফিকেটটা আপনি ইনস্টল করা আছে ওটাকে রিমুভ করে এরপর আপনি নতুনটা দিলে আশা করি আপনার নতুন এসএসএল সার্টিফিকেটটা আপনার নতুন ডোমেইনের এগেইনস্টে নিয়ে নেবে। সো আজকে আমরা দেখব কিভাবে আপনার ইনস্টল করা যে এসএসএল সার্টিফিকেটটা আছে ওটাকে রিমুভ করতে হয়। তো এর জন্য শুরুতে যেতে হবে আমার যে আপনার আইএস ম্যানেজারে এখানে উপরে দেখেন যে আপনার সার্ভারের যে নেম, আইএস ম্যানেজারের যে সার্ভার নেমটা আছে ওটার উপর ক্লিক করলে এখানে পাবেন এসএসএল সার্টিফিকেট। এসএসএল সার্টিফিকেট ডাউনলোড ক্লিক করলে আপনার দেখেন আপনার আমার যেরকম আগে ছিল হচ্ছে florixsoft.com ছিল, আমি ওটার নেমটা চেঞ্জ করে এখন florixhub.com রেখেছি। যেহেতু আমার এই সাইটগুলোতে ফ্লোরিক্স সফট দিয়ে আমার এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা আছে, সেজন্য এখন আমার নতুন যে ডোমেইনটা আছে ওই ডোমেইন আমার ইনস্টল নিচ্ছে না। সো এর জন্য আমার এখন কি করতে হবে, আগে এটাকে রিমুভ করতে হবে, দেন গিয়ে হচ্ছে আমি নতুনটাকে ইনস্টল করতে পারবো। সো এই জন্য আমার এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি এগুলাকে, জাস্ট এখান থেকে ধরে রিমুভ, ইয়েস। আপনার যতগুলো থাকে আপনার রিমুভ করে দিয়ে, যেটা যেটা আপনার রিমুভ করার দরকার আপনি ওটাকে রিমুভ করে দিতে পারেন। আমার এই সবগুলোতে আমার বাদ হয়ে যাবে, যেন আমি সবগুলো থেকে রিমুভ করে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার সে একটা রেজিস্টার দিতে হবে। এখানে বাইন্ডিং এর এখানে এসে আপনার যে পোর্টটা আছে পোর্টটা চেঞ্জ করে দিতে হবে, পোর্টটা, এবং আপনার ডোমেইন নেমটা চেঞ্জ করে দিতে হবে। আপনার নতুন যে ডোমেইনটা আছে ওই ডোমেইনটা এবং পোর্টটা হচ্ছে আপনার 80 করে দিতে হবে, কারণ আপনার যখন এসএসএল সার্টিফিকেট আপনার যখন ইনস্টল করবেন তখন সে অটোমেটিকলি আপনার 443 নিয়ে যাবে। সো আপনার আগের যে পোর্টটা আছে এটাকে 80 করে দিবেন। এটাকে আপনার 80 করে দেবেন। এখান থেকে দিবেন আপনার এটাকে কি করবেন, এখানে এসে এখান থেকে আপনার রিমুভ করে দিতে হবে, কারণ এটা যেহেতু এখানে একটা আছে, আমার ফার্স্ট হচ্ছে একটা অ্যাড করে নিতে হবে। যেমন হচ্ছে আমার এটা হচ্ছে আমার mycv ডট এক্সপ্লোরেক্স হাব, এটা হচ্ছে আমার নতুন ডোমেন। আমার নতুন ডোমেনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এর যেহেতু অ্যাড করে দিয়ে এটাকে আমি রিমুভ করে দেব, যেহেতু 443 যখন আমার এসএসএল সার্টিফিকেট ইনস্টল হবে সে অটোমেটিকলি 443 ক্রিয়েট করে নেবে। সো এই হচ্ছে আমাদের, এভাবে আমরা যদি আপনার এখন চাইলে আপনি নতুন করে আবার এসএসএল সার্টিফিকেট ইনস্টল করতে পারেন এই অ্যাপ্লিকেশনগুলোতে। সো আপনি কিভাবে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করতে হয় যদি সে সম্পর্কে জানতে চান, সে সম্পর্কে আমার একটা ভিডিও করা আছে, এবং আমি ভিডিও লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওইখান থেকে চাইলে দেখে নিতে পারেন যে কিভাবে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করতে হয়। তো ধন্যবাদ সবাইকে।